তো বন্ধুরা দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমাদের এবার যা নেওয়ার সব আমরা গুছিয়ে নিয়েছি। এবার লাস্ট আমরা দেখে নিচ্ছি যে কি নিয়েছি, আর এবারে বেরিয়ে যাব। আমাদের গাড়ি মানে চলে আসার মুখে। আমার মেয়েও রেডি হয়ে গেছে। চার্জারগুলো ঢুকাবে, ওই তো ফোনগুলোর চার্জে দেওয়া আছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি স্টেশনে, এই মাত্র ঢুকলাম। খুব অসুবিধা, আমরা তো সেই গাড়ি পাচ্ছিলামই না। তো যাই হোক, একটা খুব কষ্টে মানে গাড়ি জোগাড় করলাম, দিয়ে তারপরে এলাম স্টেশনে। তো আমাদের ট্রেন আছে 4:20 ট্রেন আছে, সবাই চলে এসছে। তো আমার মেয়ে এখানে বসে আছে, এখানে মামি বসে আছে। আর আমাদের একটু তাড়াতাড়ি আমরা চলে এসেছি স্টেশনে, কারণ আমাদের এখানে মোদিজি এসেছিলেন, যার জন্য রাস্তা পুরো ব্লক ছিল। তার জন্য আমরা একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে আমরা কোনো মতে আমরা স্টেশনে আসি। তো তা করতে করতে আমাদের ট্রেনও দেখছি চলে এসছে। তো আমরা ট্রেনে এবার উঠবো সবাই মিলে, দেখতেই পারছো। আমার মেয়ে কিছু খেয়ে নিচ্ছে, কারণ তখন প্রায় 8টা বাজছে। তো আমরা ভাবলাম যে আমরা রাত্রের খাবারটা খেয়ে নিই, তো একটু দই নিয়েছিলাম, তো ও দই খেলো। আর এবার আমরা শোবো, তারপরে আমরা নামবো স্টেশনে। এই যে আমরা এবার স্টেশনে নেমে গেলাম এনজিপিতে। তো এবার আমরা যাব স্টেশনের বাইরে, তো ওখানে আমাদের গাড়ি আসবে, তো এখন আসেনি। তো একটু কিছুক্ষণ হাঁটতে হয়েছে আমাদেরকে, দেখতেই পাচ্ছ স্টেশনটা কতটা বড়। এই যে আমাদের গাড়িও চলে এসছে, তো আমরা গাড়িতে উঠে পড়লাম চট করে। এবার আমরা যাচ্ছি দার্জিলিং। তো দেখো কি সুন্দর চারিদিকটা পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা। তো আমি ফার্স্টে সোয়েটার পরিনি, মানে যত আমি দার্জিলিংয়ের দিকে যাচ্ছি তত হালকা হালকা করে এবার ঠান্ডাটা লাগছে। আমরা একদম পাহাড়ের উপরে যাব। চলো যাই। সত্যি যত আমরা উপরের দিকে উঠছি তো ততই মনে হচ্ছে ঠান্ডাটা বাড়ছে। আর দেখো চারিদিকে চা বাগান, আর মনে হচ্ছে মেঘটা পুরো কুয়াশার মতো করে নিচে নেমে যাচ্ছে। আমাদের তো খুব ঠান্ডা লাগছিল, তো আমরা ভাবছি যে কখন আমরা একটা সোয়েটার বের করব, কারণ এখনও হোটেল আমাদের আসেনি। তো হ্যালো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। বুঝতেই পারছো কোথায় পৌঁছে গেছি। আমরা এখন আছি দার্জিলিং এ। তো এত সুন্দর ভিউ দেখো চারিদিকটা, এত ঠান্ডা। আমি সোয়েটার তো বের করতেই পারছি না, মানে লাগেজের মধ্যে ভরা আছে। এখন আমরা হোটেলে পৌঁছাইনি, তো পৌঁছাবো। তো মাঝখানে কিছু ভালো ভিউ দেখলাম, তার জন্য আমরা এখানে থামলাম। তো চরম ঠান্ডা বন্ধুরা সত্যি। তো দেখতেই পাচ্ছ এই যে বাঁ পাশে এই লাল কালারের এই বিল্ডিংটাই হচ্ছে ঘুম স্টেশন, যেটা তোমরা সবাই জানো আমাদের দার্জিলিংয়ের সবথেকে উচ্চতম স্টেশন এটা। তো
তো আমরা এর পাশ দিয়েই যাচ্ছি, আমরা ভেতরটা দেখাতে পারলাম না, কারণ এখন আমরা হোটেলে উঠবো বলে তাড়াতাড়ি করছি। তো এই দেখো, তাও আমাদের গাড়িটা একটু স্লো করলো। স্টেশনটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে। এই দেখো কত সুন্দর স্টেশনটা, দেখেছো? এবার আমরা যাচ্ছি হোটেলে। একে একে সব গাড়িগুলো লাইন করে যাচ্ছে। রাস্তাটা এতটাই ছোট যে কোনো গাড়ি পাশ দিয়ে যাওয়ার মতো না, এতটাই ছোট। তো আমরা এই জন্য লাইন করে গাড়ি যাচ্ছে। তারপরে প্রচণ্ড রিস্ক, কারণ পাহাড়ের ওপর বুঝতেই পারছো, একদম মানে নিচুটা পুরো খাই। আর খুব সাবধানে এখানে এদের এইসব ড্রাইভারগুলোর হাত এতটাই ভালো, এমনভাবে গাড়ি চালাচ্ছে কি বলবো। হর্ন ছাড়া, ওভারটেক ছাড়া আমি এদেরকে গাড়ি চালাতে দেখলাম। খুব সুন্দর এদের গাড়ি চালানো। দেখো কিভাবে বাড়িগুলো হচ্ছে পাহাড়ে। আমরা দার্জিলিং ঢুকতেই দেখলাম দার্জিলিং স্টেশন, যেখানে টয় ট্রেন দাঁড়িয়ে আছে। তো এবার আমরা গন্তব্যস্থলে পৌঁছানোর মুখে। তো আমরা একটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যেটা বেশ জমজমাট। আর সামনে এই একটা বাজার দেখে
এখানকার ওয়েদারটা এরকমই, আর ঠান্ডাও লাগছে প্রচণ্ড। তো ফাইনালি আমরা তিস্তা হোটেলে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে স্ট্যান্ড। তো বন্ধুরা আমরা এইমাত্র হোটেলে এলাম। তো এখন পর্যন্ত আমাদের রুমে আমরা যাইনি, কারণ এখনও চেক ইন করার টাইম হয়নি, আমরা একটু আগেই পৌঁছে গেছি। তো বন্ধুরা আজকে এখানে আমাদের ভিডিওটা শেষ করলাম, দেখা হবে বন্ধুরা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।